হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে তো আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো শুভ বিকেল, তোমাদের বলতে ভুলে গেছি, শুভ বিকেল তো না, গুড ইভিনিং। এখন 6:15 বাজে, সন্ধেই হয়ে গেছে। তোকে দেখাবো না, ওর মিঠিকে দেখাবো না, মিঠি ছাদেই আছে, বাড়ির জামা পরে রয়েছে, তার জন্য ওকে দেখাবো না। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমার মনে হয় লাস্ট ভ্লগ তোমরা পেয়েছো 2 মাস আগে, 2 মান্থ আগে আমার লাস্ট ভ্লগ, যে মায়াপুরে এসে হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। তো সেই থেকে মোটামুটি শর্ট ভিডিওই গেছে, কোনো রকম কোনো ভ্লগ যায়নি, কারণ নিজের শরীরটা অসুস্থ ছিল। তারপরে মানে একটু নিজেদের পারিবারিক প্রবলেম চলছিল, কারণ এখানে অনেকেই চেয়েছিল যে তোমাদের দাদার আর আমার সংসারটা ভেঙে যাক, ঠিক আছে। তো এই আর কি, এটা এদের একটা মানে একটা গ্যাং তৈরি হয়েছিল, মানে হিসাব মতন 2-3 জন মানে এই বিষয়টার মধ্যে আছে। তো তারা চেয়েছিল সংসারটা আমাদের ভেঙে যাক। তো সেই কারণেই তোমাদের দাদাকে অনেক রকম কথাবার্তা উল্টোপাল্টাভাবে বলেছিল। তো যাই হোক, আমি সেগুলো এখন তোমাদের সামনে আলোচনা করতে চাইছি না, কারণ যেই ব্যক্তি মেন মহান যে ব্যক্তি এই ঘটনাটার মধ্যে জড়িত, চারিদিকে সন্ধে পড়ছে, তো তার জন্যই আওয়াজ হচ্ছে। তো যেটা বলছিলাম, মেন যে ব্যক্তি, মহান ব্যক্তি যিনি এই ব্যাপারটার মধ্যে বেশি জড়িত, তো তার কিছুদিন আগে মনে হয় আগের আর একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে যায়, ইউটিউব হয়তো কোনো কারণে হ্যাকট্যাক করে নেয়, যাই হোক। তো নতুন আর একটা চ্যানেল খোলে। তো সেই চ্যানেলে আমি 2 নম্বর না 3 নম্বর ভিডিওতে তো দেখলাম। তো আমার তো ছিল না, আমি তো আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম সবাইকে। তো হঠাৎ একদিন ভিডিও আমার সামনে আসলো নতুন চ্যানেলের সেই মহান ব্যক্তি। তো সেই ভিডিওটাই বলছে যে কেউ একজন তো এর মধ্যে জড়িত আছে, যে আমার মানে ওর চ্যানেলটা নাকি নষ্ট করে দেওয়া হয়েছে। আমি তো বুঝতে পারলাম কথাগুলো আমাকে বলছিল, কারণ আমার সাথে একটু গ্যাঞ্জাম হয়ে গেছিলো। তো সেই মহান ব্যক্তিকে মানে কথাটা এতদিন আমি বলতে পারিনি, যেহেতু আমি কোনো ভ্লগ দিইনি। তো তার এইটুকুনি বোঝা উচিত ছিল যে তার ইউটিউবের কোনো পাসওয়ার্ড বা কোনো জিমেল আইডি আমি জানি না, ঠিক আছে। তো সেই মহান ব্যক্তি যাদের সাথে এখন মিল হয়েছে, যাদের সাথে ভাই বোন পাতিয়েছে, ঠিক আছে, তো তারাও একদিন আমার খুব কাছের ছিল। তো তাদের বাড়িটাও অনেকটাই দূরে। তো তারা যেহেতু আমার কোনো নাম টাম এখানে বলছে না ভিডিওতে, আমি সেই কারণেই তাদের নামও এখানে আমি বলছি না। তারা যদি আমাকে তুলে কোনো কথা বলতো, অবশ্যই আমি তাদের পুজো করতাম না, তাদের নামটাও আমি তুলে ধরতাম, বা যা বলার আমি বা যা করার করে নিতাম। তো যাই হোক, এখন তাদের সাথে খুব মিলমিশ হয়েছে। তো যেই ব্যক্তির বাইরে বাড়ি, তো তাদের সাথে খুব মিলটিল হয়েছে, তারা নাকি সারা রাত জেগে তার চ্যানেলটা ঠিক করে দিয়েছে। মানে যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল সেটাই হয়েছে, আমার কাছ থেকে শুনেছে। তো স্বার্থে সেই মানুষটাকে ব্যবহার করেছিল, মানে সেই মানুষ দুটোকে ব্যবহার করেছিল, যে আমার চ্যানেলটাও তারা ঠিকঠাক করে দিয়েছে। তো কারণ ওই মহিলা, ওই মহান ব্যক্তি নিজের স্বার্থে চলে, ঠিক আছে। তো সেটা যাদেরকে ব্যবহার করছে তারা এখনও বুঝতে পারছে না, জানি না কবে বুঝবে। সে বুঝলো না বুঝলো, আমার ওসব জানার দরকারও নেই, আমি তাদের চিনি না, জানি না। তো যাই হোক, তাদের এইটুকুনি জ্ঞান নেই। তো যেই মহান ব্যক্তিকে তারা ভিডিওটা মানে চ্যানেলটা ঠিক করে দিয়েছে বা নতুন একটা আইডি খুলে দিয়েছে, তো তারা এত বুদ্ধিমান, সব কিছু জানে। তো তারা যেন মহান ব্যক্তিকে বলে দেয় যে ভিডিওতে যেহেতু আমাকে ক্রাস করে কথাটা বলছিল, তো তারা যেন কথাটা বলে দেয় যে জিমেল আইডি যেহেতু আমি জানি না ইউটিউবে, বা তাদের কোনো পাসওয়ার্ড আমি কিছুই জানি না, কাজেই আমার পক্ষে এই জিনিসটা করাটা উচিত না। কারণ সে আমার ক্ষতি করতে গিয়েছিল, তার আমি ক্ষতি এইভাবে করব কেন? তার ক্ষতি করবে ওপরওয়ালা, তার ভগবান আছে। ক্ষতি তো অলরেডি হয়েছেই, এখনও কিছুই হয়নি, হয়তো আরও হবে। তবুও ঠাকুরকে বলবো সবাই যাতে ভালো থাকে। তো যাই হোক, অনেক দিন ওই বাড়িতে ছিলাম, নিজের শরীরও খারাপ ছিল, 1.5 মাস মতন মায়ের ওখানে ছিলাম। তো আমাদের যে ভাড়া বাড়িটায় আমরা ছিলাম সেটাও আমরা ছেড়ে দিয়েছি, তোমাদের দাদা মালটাল নিয়ে এসে আপাতত আমার শ্বশুরবাড়িতে আছি। এ দেখো আমাদের বাড়ির ছাদ, এই যে শ্বশুরবাড়ির ভিউটা, মেয়ে নেমে চলে যাচ্ছে। যাই হোক, এই যে পুরো ছাদে আছি। তো ওই বাড়িতে আমি মাস 1.5 মতন ছিলাম। ওই ইনস্টার ভিডিওগুলো যাই হোক কোনো রকমে দিয়ে টিয়ে চ্যানেলটাকে আর কি রেখেছিলাম।
তো কোনো রকম কোনো ভ্লগ হয়নি। তো এই বাড়িতে এসছি 10 দিন হয়ে গেল। মেয়ের আজকে থেকে স্কুল খুললো, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। কালকের থেকে ইচ্ছা আছে পুরোপুরিভাবে আগের মতন ভ্লগ দেওয়ার, ঠিক আছে? তো এইটুকুই। তো তোমাদেরকে এইটুকুই বলার ছিল যে যেহেতু আমার নাম ধরে তারা কিছু বলছে না, কাজেই আমার নামটা যেহেতু নেয়নি, ইনডাইরেক্টভাবে অনেকে অনেক কিছুই বলে, তাই না? সামনে মানুষে অনেকে কিছু বলে না, পেছনে অনেক কিছুই বলে, সেসব ভেবে লাভ নেই, সেটা হয়তো আমরাও বলি। কারণ ঠাকুর যখন পুজো হয়, ঠাকুরের সামনেটা কত সুন্দর প্রতিমা করে সাজানো থাকে, আমরা তাকে ভক্তি ভরে পুজো করি, তাকে ডাকি, তাকে প্রণাম করি, কিন্তু পেছনটা দেখবে মাটি থাকে, তাই না? তোর জন্যই পেছনে যে যা বলে বলুক, সামনে তো কিছু বলার সাহস নেই। আর এই আর কি। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। তো কালকে থেকে যতটা পারবো তোমাদের সাথে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। কি বলো তো, আমরা অনেক জায়গায় গিয়েছিলাম জানো তো, ওই বাড়িতে ছিলাম তো, তারপরে তোমাদের দাদা আমি মেয়ে তারাপীঠ গিয়েছিলাম। তো তখনও ভিডিও টিডিও করিনি, মানে ভেবেছিলাম ইউটিউবটা ছেড়েই দেবো। তো তোমাদের দাদা বুঝিয়ে তো ভিডিও দাও, ভ্লগ দাও, না হোক আমাদের চ্যানেল মনিটাইজেশনের দরকার নেই, যারা করছে তারা করুক, তাদেরটা দেখে খুশি হও, নিজের করার দরকার নেই, কিন্তু ভিডিও চালিয়ে যাও। তো এগুলো বলে কয়ে বুঝিয়ে বাজিয়ে তো দেখলাম, মানে ভেবেছিলাম ভিডিও ভ্লগ একদম দেবো না। তো এই আর কি। তো শুধু সবার ভিডিও দেখতাম, সবার ভিডিও বলতে আমার ওই 3 শত্রুর নয়, দুই তিনজন যে শত্রু আছে তাদের নয়, তবে সোশ্যাল মিডিয়াতে এগুলো হয় গো, কিছু মাইন্ড করো না তোমরা। তো 1 নম্বর মন্দিরাদির ভিডিও আমি দেখি, সে যত রাত যেভাবেই হোক না কেন, দেখে আমি শুই। ঘুমানোর আগে হলেও আমি মন্দিরাদির ভিডিও দেখি, সারাদিনে কাজের ফাঁকে হয়তো দেখতে পাই না। আর আমার গলায় দেখো, গত বছর একবার হয়েছিল, ছলি হয়েছিল জানো তো। তো এটা নাকি ভাদ্র মাসের ছলি, গত বছর হয়েছিল। তো এবছর তো ভাদ্র মাস না পড়তেই এই দেখো, এখন অনেক মিলিয়ে গেছে, এগুলো পুরো ভরে গেছিলো, মানে এগুলো ঠিক আছে। তো তোমাদের দাদা বারবার ইয়ে করাতে যে অল্প থাকতে যাও, আগের বারে তো অল্প থাকতে যাইনি, দিয়ে তোমার ইয়ে হয়ে গিয়েছিলো, বেড়ে গিয়েছিল অনেক। তো এই 2 সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছি, অনেকটা মিলিয়ে গেছে, কম। তো চলো, কালকে থেকে আবার ভ্লগ আসবে। তো আজকে ননদ এসেছিলো, তো দুপুরবেলায় এসেও তোমাদের দাদা বললো তুমি ভিডিও করোনি, আমি বললাম না। তো বারবার বললো যে তুমি ভিডিওটা করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে থেকে করব। মনে মনে ভাবলাম যে তাহলে ছাদে বসে এখন 2টো ইউটিউবের ভিডিও নিলাম শর্ট, তো ভাবলাম দাঁড়া যাচ্ছি। তো আমি ভাবলাম যে তাহলে ছাদে বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এই আর কি। আর এই যারা আমার এই ঘটনাটা ঘটিয়েছে, এই বাইরের যে ব্যক্তির কথা বলছিলাম, তার সাথে কিন্তু আমার কিছুই হয়নি। মানে যে মহান ব্যক্তিটা এই ঘটনাটা ঘটিয়েছে, তোমাদের দাদাকে অনেক রকম কথা আমার নামে বলেছিল, ঠিক আছে। তো আমাদের সংসারটা পুরো ভেঙে মানে দেওয়ার চেষ্টা করেছিল, মানে টোটালি হিসাব মতন ভেঙেই গিয়েছিল সংসারটা। তো যাই হোক, তো বাইরে যার কথা বলছি, সেও একটা টাইমে স্বার্থে আমাকে ব্যবহার করেছিল, ঠিক আছে। বাইরে থেকে এসে আমার বাড়িতে 7 দিন 8 দিন থাকা, খাওয়া, ঘোরাফেরা, মেয়ের পড়াশোনা, অনেক কিছু নষ্ট করে আমি তাদের পেছনে দিয়েছিলাম। হ্যাঁ, যদি বলে স্বার্থ, হ্যাঁ আমি ভিডিও করিনি, তাদের সাথে কি অবশ্যই ভিডিও করেছি, কিন্তু আমার তো এখান থেকে এখানে, আমি তো আজ বললে কালই চলে যেতে পারবো, সেটা কোনো কথা না। হয়তো তাদের জন্যই আমি গিয়েছি, তাদেরও আমি স্বার্থে ব্যবহার করেছি অবশ্যই, হ্যাঁ। তো এই আর কি। তো তারপরেও আবার আসলো, ফোনে যোগাযোগ ছিল, তারপরেও আর একবার আসলো, এসে 3-4 দিন থেকে গেল, ঠিক আছে। তো তারপরে হঠাৎ করে কি হলো জানি না, আমি নাকি অনেক কিছুই বলেছি, আমি নাকি অনেক খারাপ কথা বলেছি। আরে খারাপ কথার মধ্যে তো ভালো কথাও থাকে না, শুধু কি খারাপ কথাই আমি বলেছি, ভালো কথা কিছুই বলিনি। তো যেই মহান ব্যক্তি, তিনি শুধু খারাপ কথাগুলো বলেছেন, হয়তো একটা বলেছি সেটাকে এতটা করেছে, কিন্তু ভালো কথাগুলো কোনো কিছু বলেনি। এটাই হয়, এটাই প্রকৃতির নিয়ম, মানুষের বাস্তব ঘটনা, এটাই নিয়ম। তো যাই হোক, তাদের কাছে ভালো হয়েও আমার কোনো প্রয়োজন নেই, তাদের কাছে খারাপ হয়েও আমার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, স্বার্থে ব্যবহার করা মানুষগুলোর কাছ থেকে সরে আসতে চাই। আর ঠিক আছে, চলো, মাঝখানে আর একটা কথা আছে, বলবো না। আমার এই ভিডিওটা দেখার পরে যদি দেখি আমার সম্বন্ধে কেউ কোনো কথা বলেছে, বা তারা কোনো রকমভাবে কোনো কারণে ভিডিও করেছে, তখন আমি তোমাদের সামনে বলবো, এখন কিছু বলবো না। তবে এইটুকুনি বলে দিলাম,
তোমাদের সবাইকে বলছি, আর তোমাদেরকে বলছি না বন্ধু, মানে তোমরাই আমার সব, ঠিক আছে? তোমরা পাশে আছো বলেই আজকে আমরা ভিডিও করতে পারছি। তো ওই যে 2 জন ছিল, 2 জন বা 3 জন, যাই হোক, তাদের উদ্দেশ্যে বলছি, কখনো মানুষের উপকার করতে না পারো, কখনো ক্ষতি করো না, ঠিক আছে? এতে ভগবান কিন্তু তোমাদের ছাড়বে না। মানুষ যদি কেউ কাউকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটার কোনো দিন ভেঙো না। এই ফল ভোগ করতেই হবে, সেটা তোমার, আমার, তোমাদের সবার ক্ষেত্রেই। আমি যদি করে থাকি, অবশ্যই ভগবান আমাকে শাস্তি দেবে, ঠিক আছে? ভগবান শাস্তি না দিয়ে তার বিচার ধীরে ধীরে, ঠিক আছে? এইটুকুনি বলার ছিল। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে থেকে আবার ডেলি ভ্লগ তোমাদের সামনে আসবে। আর যেটা বলছিলাম, ননদ এসেছিলো, রান্নাবান্না তো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আজকে থেকে ভিডিও আমি সকাল থেকে করিনি। অনেক দিন কথা বলি না, তো কথাও কেমন হয়ে যাচ্ছে, তো মানিয়ে গুছিয়ে নিয়েও আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কাতলা মাছ করেছিলাম, কাতলা মাছের কালিয়া না, একটু ঝোল ঝোল করেছিলাম গরমে, হালকা পাতলা, আলু টালু দিইনি। আর হচ্ছে কচুরলতি ভাজা করেছিলাম, শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আর ওই কাতলা মাছটার তেল ছিল, ঠিক আছে? তো মা বললো তেলটা নিয়ে নাও, তেলটা, শাশুড়ি মার কথা বলছি, তো তেলটা একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, মেয়ে ভালোবাসে, সবাই খেয়েছি আমরা। তো ননদ চলে গেল, তো এই আর কি। তো দেখা যাক এখানে কতদিন থাকি, কি করি এখনও বলতে পারছি না। তবে তোমাদের দাদা বলেই দিয়েছে যে যদি সেরকম কোনো গণ্ডগোল হয়, ভাড়া চলে যাব। কারণ এখানে তো এখন কেউ নেই। ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল বলতে যেই ঘটনাটা মানে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, তো সেটা, তারা কেউ নেই এখানে। 2 ভাসুর যে যার মতন বাড়ি টাড়ি করে চলে গেছে। একজন ভাড়া আছে, একজন বাড়ি করেছে। তো এই বাড়িতে থাকে বলতে শুধু আমার শাশুড়ি মা। তো দেখা যাক কত দূর কী হয়। যদি সেরকম কোনো সমস্যা হয় তো আবারও আমরা ভাড়া চলে যাব, আর না হলে যদি থাকতে পারি তো অবশ্যই থেকে যাব, আর কিছুই না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।